আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় ভারাক্রান্ত দেশবাসী, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকে নতুন একটি বার্তা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে ফিলিস্তিনের মুসলমানদেরকে, বিশেষ করে যে ধরনের কোমলমতি শিশুদেরকে যেভাবে বর্তমান যুগের নব্য ফেরাউন নেতানিয়াহু বিনিয়ামিন সে যেভাবে হত্যা করছে, তারা মানুষ হত্যার এখন মানে যেই অবস্থান তারা নিয়েছে বর্তমানে, অতীতের ফেরাউন, হামান, নমরুদ, যত ইসলাম বিদ্বেষী, যত মানবতার দুশ্মন এসেছে, তাদেরকে এই নেতানিয়াহু সে অতিক্রম করে ফেলেছে, অর্থাৎ সীমা অতিক্রম করে ফেলেছে। এখন গোটা বিশ্বের 57টি মুসলিম দেশের একটা সংগঠন আছে ওআইসি, তারাও নিশ্চুপ, তারা কথা বলছেন না, প্রতিবাদ করছেন না তারা এই ব্যাপারে। তারা যেন একেবারে মুখে কুলু কেটে বসে আছেন। তো আজকে এই যে ইসরায়েলি শক্তি, এই শক্তির বিরুদ্ধে আমরা তো পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে আমরা মুসলমানরা বসবাস করি। যদিও ফিলিস্তিনের মুসলমানদের উপর এভাবে হামলা হওয়ার কারণে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, কিন্তু আমরা কিছুই করতে পারি না। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের 2টা আয়াত, আমি আপনাদের সামনে 2টা আয়াত পড়ব এবং সেই 2টা আয়াতের অর্থ আমি আপনাদেরকে শোনাবো। এই কথাগুলো যদি আমরা আমল করতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ আমরা মুসলমানেরা যদিও সশরীরে যুদ্ধ করতে না পারবো তাদের সাথে, কিন্তু আমরা তাদের অর্থনৈতিকভাবে তাদেরকে যদি আঘাত হানতে পারি, তাহলে কিন্তু ইনশাআল্লাহ আমরা মোটামুটি আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে একটু হলেও আমরা রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে ওয়ার্ল্ড মুসলিম স্কলার্স ফোরাম একটি সংগঠন আছে কাতারের, সেখান থেকে ফতোয়া দেওয়া হয়েছে এই মুহূর্তে যদি ইসরায়েলকে স্টপ করতে হয়, অর্থাৎ তাদেরকে যদি অর্থনৈতিকভাবে আমরা আঘাত করতে পারি, তাহলে আমরা মুসলমানরা মোটামুটি সফলকাম হতে পারবো। এবং তারা সেই ওয়ার্ল্ড মুসলিম স্কলার্স ফোরাম থেকে তারা ফতোয়া দিয়েছে, বিশেষ করে আমেরিকান এবং ইসরায়েলি সকল পণ্য ব্যবহার করা প্রত্যেকটা মুসলমানের জন্য হারাম তারা ঘোষণা করেছেন। এখন আমরা কি করব? কোরআনুল কারীমের 10 নম্বর সূরা ইউনূসের 88 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা মূসা রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু যিনাতাও ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া রব্বানা লিয়ুদিল্লু আন সাবিলিকা রব্বানা তমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। এই যে আয়াতের মধ্যে যে কথাগুলা, এটা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার কাছে দোয়া হিসাবে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন। কি বলছেন দেখেন, আর মূসা বললেন, হে আমাদের রব, আপনি ফিরআউন ও তার প্রধানবর্গকে দান করেছেন জাঁকজমকের সামগ্রী এবং বিভিন্ন রকমের জীবন উপকরণ। অর্থাৎ ফেরাউন এবং তার যে সাঙ্গপাঙ্গ যারা আছে তারা অনেক টাকা পয়সার মালিক, অর্থনৈতিকভাবে তারা খুবই শক্তিশালী ছিল। এটা আল্লাহ তাআলার কাছে মূসা আলাইহিস সালাম বলছেন আর কি। হে আমাদের রব, মূসা আলাইহিস সালাম বলতেছেন, হে আমাদের রব, এর ফলে তারা আপনার পথ হতে মানব মণ্ডলীকে বিভ্রান্ত করছে। অর্থাৎ মানুষকে বিভিন্ন লোভ লালসা দিয়ে ফেরাউনকে খোদা বলতে তারা বাধ্য করছে, ফেরাউনের এই আধিপত্যবাদকে তারা সমর্থন করতে তারা রাজি হচ্ছে, অর্থনৈতিকভাবে তারা শক্তিশালী হওয়ার কারণে। এখন মূসা আলাইহিস সালাম বলতেছেন, হে আমাদের রব, তাদের সম্পদগুলিকে নিশ্চিহ্ন করে দিন এবং তাদের অন্তরসমূহকে কঠিন করুন, যাতে তারা ঈমান আনতে না পারে। চিন্তা করতে পারেন, হেদায়েতের দোয়া করেন নাই, কিন্তু এখানে বলছে তাদের অন্তরসমূহকে কঠিন করে দিন, তারা যেন হেদায়েত হইতে না পারে, হেদায়েত যেন তাদের নসিবে না থাকে। তাদেরকে আপনি আযাব দিবেন, যে যতক্ষণ পর্যন্ত তারা যন্ত্রণাদায়ক আযাবকে প্রত্যক্ষ না করে, তারা যেন অনুভব না করে, তারা যতক্ষণ পর্যন্ত যন্ত্রণাদায়ক আযাবে গ্রেপ্তার না হয়, ততক্ষণ পর্যন্ত আপনি তাদেরকে হেদায়েত দিয়েন না। আর তাদের যে অর্থ সম্পদ দিয়েছেন আপনি তাদেরকে ধ্বংস করে দেন। এর মাধ্যমে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থনৈতিক
চাকার উপরে আঘাত হানার কথা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। এর মাধ্যমে আমরা কি বুঝি? যে অর্থনৈতিকভাবে যদি কারো উপর আঘাত করা যায়, দেখবেন সে যত বড় শক্তি হোক, যখন সৈন্যকে বেতন দিতে পারবে না, দেশের জনগণকে ঠিকমতো চালাতে পারবে না, তাহলে কিন্তু দেশের জনগণই তাদের বিরুদ্ধে অবস্থান নেবে। যুদ্ধ তো করার দূরের কথা, নিজেরা পালিয়েও কুল পাবে না। দেখেন, এ ব্যাপারে সূরা তওবার ২৮ নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলেন? কোরআনুল কারীমের ৯ নম্বর সূরা, একটু খেয়াল করে দেখবেন। ২৮ নম্বর আয়াত, ২৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা ওয়া ইন কিবতুম আইলাতান ফাসাওফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশা ইন্নাল্লাহা আলীমুন হাকীম। হে মুমিনগণ, মুশরিকরা হচ্ছে একেবারেই অপবিত্র, অতএব তারা যেন এ বছরের পর মসজিদুল হারামের নিকটও আসতে না পারে। অর্থাৎ মুসলিমরা অপবিত্র, তারা মসজিদুল হারামের কাছেও যেন কি আসতে না পারে। আর যদি তোমরা দারিদ্রতার ভয় করো, আল্লাহ তাআলা এখানে কি বলছেন? ওয়াইন খিফতুম আইলাতান ফাসাওফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশা। আর যদি তোমরা দারিদ্রতার ভয় করো, তাহলে আল্লাহ নিজ অনুগ্রহে তোমাদেরকে অভাবমুক্ত করবেন। যদি তিনি চান, নিশ্চয়ই আল্লাহ অতিশয় জ্ঞানী, বড়ই হিকমতওয়ালা। অর্থাৎ এর মাধ্যমে আল্লাহ তাআলা অভয় দিচ্ছেন আমাদেরকে, মুমিনদেরকে আল্লাহ তাআলা অভয় দিচ্ছেন যে কাফেরদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, অর্থনৈতিকভাবে তোমরা দুর্বল হয়ে যাবে, এটা তোমরা ভাবার সুযোগ নাই, এটা তোমরা ভাইবো না। কারণ যখন তোমরা কাফেরদের সাথে সম্পর্ক ছিন্ন করবা, অর্থনৈতিকভাবে তাদেরকে সাথে সম্পর্ক ছিন্ন করবা, অর্থাৎ তোমাদের সাথে যদি তাদের লেনা দেনা না হয়, তাহলে তোমরা অর্থনৈতিকভাবে ধস পড়বে, তোমাদের দেশের অর্থনৈতিকভাবে তোমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এটা তোমরা কখনো ভাইবো না। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা যখন তোমরা তাদের সাথে সম্পর্ক ছেদ করবা, সম্পর্ক নষ্ট করবা, অর্থনৈতিকভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকেও ক্ষতিগ্রস্ত করব না, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সফলতা দান করব। প্রিয় ভাইয়েরা, এই জন্যই ওয়ার্ল্ড মুসলিম স্কলার্স ফোরাম যে ফতোয়া দিয়েছে যে ইসরায়েলি পণ্য তথা ইসরায়েলের মাথা হলো আমেরিকা, এবং ইসরায়েলকে যারা সাপোর্ট দিচ্ছে, ইসরায়েল ছোট্ট একটা দেশ, তারা তেমন কিছু করতে তাদের কোনো ক্ষমতা ছিল না, কিন্তু তাদেরকে সাপোর্ট দিচ্ছে বিশেষ করে আমেরিকা। এই আমেরিকা হলো ইসরায়েলের এই সাপের মাথা। যদি মাথায় আঘাত না করা যায়, তাহলে কিন্তু সাপকে সহজে মারা যাবে না। এই জন্য আমরা অর্থনৈতিকভাবে যারা ইসরায়েলকে সাপোর্ট দেয়, আমরা প্রত্যেকটা দেশের পণ্যকে চিহ্নিত করে আমরা তাদের অর্থনৈতিকভাবে তাদেরকে আমরা আঘাত হানব। এটা আমাদের জন্য ফতোয়া এসেছে। তাদের পণ্য ব্যবহার করা হারাম, তাদের পণ্য খাওয়া পান করা এগুলো হারাম। অতএব আমরা প্রত্যেকটা মুসলমান, আমাদের এখন কোরআনুল কারীমের সূরা ইউনুসের ৮৮ নম্বর আয়াতে আমরা দেখলাম যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থনৈতিকভাবে এই সমস্ত শক্তিদেরকে দুর্বল করার কথা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আমাদেরকেও দোয়া করলে চলবে না, দোয়াও করব। আমরা আমাদের ব্যক্তিগতভাবে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিব, তাদের পণ্যগুলো আমরা বয়কট করব। আর ২ নম্বরে যেই মেসেজ সূরা তওবার ২৮ নম্বর আয়াত থেকে আমরা পেলাম, সেটা হলো যে আল্লাহ তাআলা বলছেন, তোমরা তাদের সাথে অর্থনৈতিকভাবে সম্পর্ক ছিন্ন করলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে না, আমি তোমাদেরকে সফলতা দিব। অতএব গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের কাছে এই সমস্ত বার্তাগুলি যদি ছড়িয়ে যায়, তারা যদি আমল করে, অর্থনৈতিকভাবে যদি আমরা ইসরায়েলের উপর আঘাত করতে পারি, তাহলে ফিলিস্তিনের এই যে শিশু হত্যা, এই যে মানবতার বর্বরোচিত এই হামলা তারা করছে, তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে যদি আঘাত করতে পারি, এই ইসরায়েল নামক দেশ এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা সম্ভব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে আজকের এই ভিডিওটা প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে করে অন্যান্য ভাইরা এই ভিডিওটি দেখতে পারে। এর মাধ্যমে আমরা যেন
আমাদের জায়গা থেকে আমরা প্রতিবাদ করতে পারি, আল্লাহ তাআলার কাছে আমরা জবাব দিতে পারবো, "আয় আল্লাহ, আমরা এতটুকু প্রচেষ্টা করেছি যে আমরা যেন আমাদের মুসলমান ভাইদের বিপদে আপদে আমরা সামনে দাঁড়াতে পারি।" প্রিয় ভাইরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি